আমরা এখন চলে এসেছি বৃন্দাবনের রঙ্গনাথ মন্দিরে। আর এই মন্দিরটি কিন্তু মাদ্রাজের রঙ্গনাথ মন্দিরের মতোই কিন্তু হুবহু একদম। এত বড় মন্দির, বৃন্দাবনের সব থেকে বড় মন্দির হচ্ছে এই রঙ্গনাথজির মন্দির। এটি তখনকার দিনে গোবিন্দ দাস ও কৃষ্ণদাসের সহযোগিতায় ৪৫ লাখ টাকা খরচ হয়েছিল এই মন্দিরটিতে। আর তখন ব্রিটিশ শাসন চলছিল। আর এই মন্দিরের ৭টি দরজা কিন্তু আছে, আর এটাকে বলা হয় বৈকুণ্ঠর দরজা। আর দেখো কি অপূর্ব, আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি, পুরো ঘুরিয়ে ক্যামেরাটাকে কিন্তু তোমাদের দেখাতে চেষ্টা করছি। দেখো এই মন্দিরটি কিন্তু বিশাল বড় মন্দির। বৃন্দাবনের সব থেকে বড় মন্দির হচ্ছে এই মন্দিরটি। এখন আমরা ভেতরে ঢুকছি। প্রচণ্ড রোদ, যেহেতু সকালবেলা এই এখন 11টা বাজে, মন্দিরটি কিন্তু 12টার সময় বন্ধ হয়ে যায়। দেখো অপূর্ব, দেখছো কি কাজগুলো, দেখো ভেতরের কাজটা থেকে। এটি হচ্ছে মন্দির। মন্দিরে কিন্তু একদম সামনের থেকে কিন্তু যাওয়া যাচ্ছে না। আর এটি হচ্ছে সোনার থাম্বা। এটি হচ্ছে 60 ফিট উঁচু। এই থাম্বাটি 60 ফিট উঁচু, এই সোনার থাম্বাটি। দেখো মন্দিরটি কি অপূর্ব লাগছে, এর নকশাগুলো দেখো। আর এটি হচ্ছে লক্ষ্মীজির, ভগবান বিষ্ণুর জয় কানাইয়া লাল কি জয়। মাতা পিতা গুরুদেবের নাম স্মরণ করলে এখানে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। আর এখানে কিন্তু সবাই হাততালি দিয়ে একটু হাসতে হয়, তাহলে জীবনটা খুব ভালো কাটবে, হাসি খুশি জীবন কাটবে। এবার আমরা মন্দিরের ভেতরটা তোমাদের দেখাচ্ছি। দেখো মন্দিরটার ভেতরটা দেখো কি অপূর্ব। থাম্বাগুলো দেখছো, থাম্বাগুলোকে দেখো, এত বড় মন্দির। আমরা এখন মন্দিরের কিন্তু একদমই ভেতরে ঝাড়টা দেখো। এখানে কিন্তু একটা সোনার ছিল, সেটা তুলে নেওয়া হয়েছে। এখানে দেখো এই মন্দিরটি কিন্তু দূর থেকে এই দর্শন করতে হবে। ভগবান বিষ্ণুর মূর্তির দূর থেকেই আমরা দর্শন করেছিলাম। রোদের মধ্যে কিন্তু আমাদের খুব কষ্ট হচ্ছিল, রোদের তাপটা প্রচণ্ড ছিল। দেখো মন্দিরটা এত বড়, মানে অনেকটাই বড়। দেখো মন্দিরটা। বৃন্দাবনে আসলে কিন্তু এই মন্দিরটা কিন্তু খুব ভালোভাবে দর্শন করবে। এই মন্দিরের সামনে কিন্তু আমি একটু সেলফি নিয়ে নিলাম। চূড়াটা এত উঁচু যে সেলফিটা তুলতে প্রচণ্ডই অসুবিধা হচ্ছিল। পুরোটাই এখন তুলে ধরেছি। দেখো কি অপূর্ব লাগছে। দেখো সামনের গেটের কাজগুলো দেখো। আর এখানে কিন্তু অনেক দোকানও আছে, বেশ কম দামে অনেক কিছুই তোমরা কিনতে পারবে। আর এটা হচ্ছে প্রবেশদ্বার এই রঘুনাথজির মন্দিরের। এটা দিয়ে ঢুকতে হয়। আর এখানে কাজগুলো দেখো কি নিপুণ হাতে, দেখো কি অপূর্ব। আমি তোমাদের ক্যামেরা দিয়ে ঘুরিয়ে পুরো সামনে থেকে কিন্তু দেখাচ্ছি। আমিও একটা সেলফি নিয়ে নিলাম। পুরো পতাকা সমেত উঠলো কিন্তু এটা ভিডিওটা। ভিডিও কাট করে নিলাম। একদম পতাকা সমেত উঠেছে। সবাই মিলে কিন্তু তুললাম। পুরো মন্দিরের চূড়াটা কিন্তু তুলে ফেলেছি। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। বাইরেটাই কিন্তু বেরিয়ে গেছি আমরা। বাইরের এইগুলো দেখো, গোমাতাকে